ভাত দিয়েছিলাম, পুঁটি মাছ ভরে গেছে, দেখি কটা পড়ে কি। ভালো ভালো। এখন ঘরের মধ্যে জাল ফেলা হবে। বড় বড় মাছ আছে। এই ঘাসটা একটু এসে হ্যাঁ, তেলাপিয়া মাছ সব পালিয়েছে। ছুটে আজকে ছুটি। অল্প কিছু পড়েছে। দল বেঁধে পালিয়ে যাচ্ছে সাইড থেকে জালের, বল চল চল পালিয়ে যায়। চল চল চল, আসলে দেখা যাচ্ছে যে জল কাঁচের মতো, দেখো পড়েছে কি সুন্দর দেখো। কিরম পড়েছে দেখো। এগুলো আজকে আবার একটু বড় পড়েছে না? সাইজ বড় হচ্ছে না, দিন যাচ্ছে, অনেকগুলো হয়েছে। এবারে ঘুরে গিয়ে আবার ওই পোস্টে গড়া মারবে। বুদ্ধিগুলো দিচ্ছে কেরম দেখা। মাথা মাথা বেঁধে গেছে। ভালোই মাছ পড়েছে। সিলভার কাপের মতো। কটা পড়েছে গোনো বাবু? জালের ভিতরে মাছ দিয়ে দিয়েছে। এটা এখন এরকম হলো, ওই টেনেছি এক্ষুনি। জালে পড়লেই জাল কামড়ে ধরবে। অনেক কটা পড়েছে। অনেকগুলো হয়েছে। তুমি বললে দেখে নিচ্ছি পুরো। কোথায় দেখে নিচ্ছি? আর আছে দেখে নিচ্ছি মানে পুঁটি মাছ কোনো হলো না। পুঁটি মাছ কিন্তু অনেক বেশি ছিল। বাবা কি চালু এরা, বিরাট চাল। নমস্কার, সীমার ন্যাচারাল ব্লগের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ সকাল সকাল জাল নিয়ে বেরিয়ে পড়েছি, দেখি দুটো চুনো মাছ হয় কি মৌটি মাছ হলেই হবে। তো এক খামনে যা পড়েছে একজনের হয়ে যাবে, আর দু তিনটা খামন যদি ওরকম পড়ে আমাদের আর লাগবে না। তো দেখা যাক, এবার পোস্টারের কানার দিকে যাব। তো দেখতে থাকুন পর্বটা, আশা করছি ভালো লাগবে। আর চলো, আর গতকালকে প্রচুর বৃষ্টি হওয়ায় তো জোঁক শুধু বেয়ে বেড়াচ্ছে। এটা যোগ দেখাও তো বন্ধুদের করছে, আর গায়ে লাগলেই রক্ত খাবে। মানুষের গন্ধ পেয়ে ছটফট করছে। দেখো কত বড় দেখো। মুখ বাড়ি দিয়ে খুঁজতেছে মানুষ কই। এই দাও বাবা দেখো কিরম করছে তোমার পার দিকে যাওয়ার জন্য। তোমারটা দেখো। এটা আমার পায়ে। চুপি ছাড়ে যাচ্ছে আয়ুষ। কন্টিনিউ বৃষ্টি হচ্ছে না, মাছ বার হয়ে গিয়েছে, ছোট ছোট মাছ। মাছ ধরার লোক কিন্তু পাল্টে গেছে। আমি এক খামনে যা ধরেছি আর তো পড়িনি, আর পাচ্ছি না। আর আমার এই ডান হাতের জয়েন্টে খুব ব্যথা হচ্ছে, এখন করে জাল ফেলতে কষ্ট হচ্ছে। ছাড়ালাম তো, ওই ঘাস একটা দুটো। তুমি ফেলো না, হবে। আজ আমি এক খামন মেরেছি, এবার তোমার ভাই দু খামন মেরেছি আমি।
এই রে সকালটা ভিজে গেল। এক কেমনে কটা মৌটি মাছ পড়েছে, ধরে আছে। ও কি হলো? মৌটি মাছ কই? ভাঙবো আর ভেঙে দিবি। জাল পুরো ফাঁকা। চুনো মাছ সব বেরিয়ে গেল নাকি ঘোক দে? পাঙাশ পড়েছে? পাঙাশ নেব না বাবা, না রে বাবা, পাঙাশ খাবো না। ফোন করো না কই মাছের কাছে। জাল পুরো ফাঁকা। হ্যাঁ, পুকুরে আর কিচ্ছু নেই। পুকুরে বড় মাছগুলো সব তোলায়। তলায় আছে পুকুরে আর মাছ? ও, ওখানে পালা আছে, ডিগবাজি খেয়ে পড়ো না জানো, গাটা কেটে যাবে। আর কি রোদ, একা একা জাল ফেলছে ফেলছে। ওরে ওতে নামি দাও। বন্ধুরা বলছে যে গণেশ দাকে আর দিদিকে দেখা, ওদের কি বাচ্চা নেই, ছেলে মেয়ে নেই? আছে বন্ধুরা, হ্যাঁ আছে। আমার একটা ছেলে একটা মেয়ে, দুজনেরই বিয়ে হয়ে গেছে, নাতি পুতি আছে। ছেলের ঘরে একটা ছেলে একটা মেয়ে, আবার মেয়ের ঘরেও একটা ছেলে একটা মেয়ে। আর টুসু গপুকে দেখেছে, আমরা যে যাবার মাংস করে তোদের ডাকলাম, টুসু গপু সঙ্গে খেলো না? ওই দুটো আমার নাতি নাতি। ছেলের ছেলে মেয়ে, আর মেয়ের ছেলে মেয়ে বড় আরো। সবার বড়। দিদিকে দেখলে মনে হয় এখন বাচ্চা কাচ্চা নেই বা ছোট, কিন্তু দিদি সব ঠাকুমা দিদিমা হয়ে গেছে, এবং ঠাকুমা দিদিমার দিদিমা হওয়ার মতো। নাতনি কোন ক্লাসে পড়ে মেয়ের মেয়ে? মেয়ের মেয়ে মনে হয় 8-এ পড়ে, আর ছেলে ছেলে 10-এ। 10-এ পড়ে। এটা কিন্তু মেয়ের ঘরের ছেলে মেয়ের কথা বলছে। মেয়ের ঘরের ছেলে মেয়ে। নাতনি পড়ে হচ্ছে 4-এ, আর ছেলের ঘরের হ্যাঁ, আর ছেলের ঘরের ছেলেটা ও পড়ে ওই কি সবে ভর্তি হয়েছে। হ্যাঁ, 1-এ 2-এ উঠেছে মনে হয়। হ্যাঁ, কি হবে? মাছ কিছু নেই, কেউ পড়বে না। কি পড়েছে? ওই তো পড়েছে, সাদা মতো হয়ে আছে, নিয়ে আসো দেখি। ঘাস বনে যাওয়া যাবে না। কই পড়েছে? গোটা তাহলে গোটা ওই তো পড়েছে 3টে। ও গেছে ওর। এই পুঁটি মাছ পড়েছে গো, ওই একটা একটা একটা, শালা ওখানে আর দুটো আছে। ভুল। ওই দাঁত মাজা গুল ওইদিকে, পড়বে বলে ঘাই দিয়েছে। পুকুরে মাছগুলো মাঝে মাঝে কোথায় ঢুকে যায়, আমি নামতে পারলে। জল বেশি হলে মাছের কিছু করা যাবে না। জালটা তাও ভালোভাবে পড়েনি, জড়িয়েছিল, সেবে পড়েছে। কয়েকটা পুঁটি মাছ পড়েছে তো। এই কটা বাবুর ভাজা করে দেবো সঙ্গে বাবুর বাবার। ওঠো না, তাহলে কি হবে? আর তো হচ্ছে না। চলো অনেকগুলোই তো হলো।
দড়ি কোথায়, জালের কি কোথায়? অনেকগুলো হলো না এবারে? আরো দু একবার এদিক ওদিক ফেলে গিয়ে আবার ওখানে ফেলবো, এই এক জায়গায় হচ্ছে। ওখানে জলে টান যাচ্ছে না, ওখানেই যাচ্ছে, মাছ ওখানটায় যাচ্ছে। জল পুরো কাঁচের মতো। হ্যাঁ, পরিষ্কার দেখা যাচ্ছে। মাছ তো তোমার দেখতে পাচ্ছ, তা পড়বে কেন? বাবা, এরা কুল খাওয়ার যুক্তি করছে, দুজনেই কাশতেছে আর কুল খাওয়ার যুক্তি করছে। হায় কপাল, জালের এক মুঠ ধরিনি। তুমি তো এক মুঠ ধরুনি, তুমি এবার পালাই মেরেছো। মামি আর ভাগ্নে দুজনে কাশতেছে আর যুক্তি করছে বিরাট কুল খাওয়া হবে, দুটো গাছে ফুল এসেছে, 3টে গাছে। দিদিদের ওইটা কি গাছ, ফুল হয়েছে দেখো কেমন, বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, ওই যে থোকা থোকা একদম ভরে গেছে, দেখেছো? হ্যাঁ, কত ফুল হয়েছে। এটা কি গাছ কি জানি, এটা সেই ছাতিম গাছ বলে তাই মনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সজনের ডাঁটার মতো হয়েছিল। হ্যাঁ, আমার মনে হচ্ছে এটাই ছাতিম গাছ। পড়েছে কিছু দেখা যাচ্ছে না, ওখানে পড়লে তো দেখা যাওয়ার কথা। তাও তোর বাপি মাছ ধরেই ছাড়বে। কাঁচের মতো আজকে, হ্যাঁ। অত ঘন ঘন ওখানে পুঁটি মাছ যায়, আবার গেছে তোর ভাই সেখানে, আবার গল্প করছে ওখানে দাঁড়িয়ে। পুঁটি মাছের সাইজ বড়। পুকুরের মধ্যে মারলে তো সে সাদা হয়ে উঠছে, কিছু নেই, কিচ্ছু নেই, তাও 3টে পড়েছে। একটা পড়েছে সাইজে, বড় পুঁটি মাছ হলে তবে তো। হ্যাঁ, কাটার ভিতর থেকে বেরিয়ে যাচ্ছে। পেটটা বড় পুঁটি, ওরে বাবা কত বড় পুঁটি মাছটা, দেখো দেখো। হ্যাঁ, এটা ছাতিম গাছ জানিস দি, আমার মনে হচ্ছে। দেখি বন্ধুরা কি নাম পাঠায়। কি সুন্দর, মানে থোকা থোকা সেই যুক্তি ফুলির মতো না, ভাজা করে খায়। এই জবাটা কি সুন্দর, ঘন্টি জবা। ওই ট্যাংরা মাছ পড়েছে, লাফাচ্ছিল বড় না, ওর কান কেটে ছেড়ে দাও। দিদি এক্ষুনি বলছিল ওই লাফ দিচ্ছে। এবার কি হবে, এবার যদি না জলে দেয় মালিক, এই লেজ ধরো না, কাঁটা মারবে। ওরে বাবা রে, রাগটা দেখো, ঘাটে চলে যেতে পারছে না তো, কাঁটা মারবে। বিশাল যে লাফাচ্ছে। ওরে বাবা, আওয়াজ দেখো। সত্যি হচ্ছে বিশাল। হ্যাঁ হ্যাঁ, গেল। আয়ুষ হলো খেতে, হ্যাঁ খেতে না, চুনো মাছ খাবে। চুনো মাছের মধ্যে একটু হচ্ছে না আজকে কিন্তু, এবার কিন্তু এগিয়ে ধান পেকে যাবে, সব ধান ফুলে বেরিয়ে গেছে, এত এগিয়ে পাকে না। এইগুলো আগিয়ে রোবা, ওই পুরো মাঠটা বেরিয়ে গেছে জানিস দি, পুরো মাঠটা কি সুন্দর। এই সময় যদি ঝড়টা না হয়, ধানের ফুলটা যদি ঝরে না যায়, তাহলে মানুষ ফসল পাবে।
ওদের কি ধান বেরিয়ে গেছে। হ্যাঁ, তুই বডিগার্ড হয়ে আসছিস মালিকের সঙ্গে। এখানে একটা ভাই জাল পেতেছিল, তুলছে। আজ পড়িনি তেমন, আগে একদিন পেতেছিল, খুব মাছ পড়েছিল। এই এই ধানগুলো আবার মানে এর ভিতরে চাল হয়ে গেছে, মাথা নিচু করে দিয়েছে, শীষ হয়ে গেছে। অন্য অন্য ধান সবে বেরোচ্ছে, আর এগুলো পুরো বেরিয়ে চাল হয়ে গেছে। আর 15-20 দিন পরে কিন্তু এই ধানগুলো কাটতে হবে। পুরো মাঠ জুড়ে সব বেরিয়ে গেছে। একদম ছোট ছোট কি ধান, সরু সরু চাল হয় সেই ধান। কত সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে ধানটা। কি ভোরবেলা থেকে উঠে জাল ফেলছিলাম, তা মাছ ওই অল্প হয়েছে, আর হয়নি। চারিদিকে এখন জলে থই থই করছে তো। আর গত রাতে আমাদের একটা ক্ষতি হয়ে গেছে। আমি বলছিলাম যে একটা ছাগলের বাচ্চা হবে, তো কি কারণে জানি না, রাত্রিবেলা হঠাৎ ছাগলটা খুব চিৎকার করছিল, করতে করতে এবারে আমি শুনেছি, ঘরে ছিলাম, আইসের বাবা বাইরে ছিল, আমাকে তাড়াতাড়ি ডাকলো, বল ছাগলটা খুব ডাকছে রাত্রিবেলা। আমি বলছি কিছু কামড়ালো টামড়ালো নাকি, ছুটে এসছি, এসে দেখি দরজা খুলে মশারির থেকে বের করে দেখি ছাগলটার বাচ্চা হচ্ছে। তো বাচ্চাটা হয়েছে, বাচ্চাটা মনে হয় আর 1 মাস কি 1.5 মাস পরে হতো। মানে বাচ্চাটার চোখ ফুটেনি, গায়ের লোম উঠেনি, কিন্তু পুরো হাত পা সব মানে পুরো বড় বাচ্চা, শুধু চোখ ফুটেনি বাচ্চাটার। তা বাচ্চাটা হয়েছিল তখন ও ধুপধুপ করছিল, তারপর মরে গেল। আমরা অনেক আশা করেছিলাম যে বাচ্চা হবে ছাগলটার, সব আশা নষ্ট হয়ে গেল। কি দেখছি, যাই হোক মা ছাগলটা ভালো আছে, বাচ্চাটা তো মরে গেছে। বের করে দিই ওদেরকে, আজকে বেলা করেই বের করছি, সকাল থেকে বের করিনি। এখনো ফুলটা হয়নি। বাঁচাতে পারলাম না, তো বৌদির ভিডিও করে আমি তো ভয় পেয়ে গেছি, যখন ও খুব ডাকছে, আমি বলি, কি হলো? তারপর এসে দেখে মাত্র আয়ুষ তো চিল্লাচ্ছে। ওই জন্য মামি মামি করে চেল্লাচ্ছে। হ্যাঁ, ও ভয় পেয়ে গেছে, আর ও আশা করে আছে না বাচ্চা হবে, বাচ্চা সে খেলবে। আমার পাগলো বাবা, কত ছোট বাচ্চা। ঘুরে ঘুরে এখানেই আসতে হচ্ছে, আজকের এখানে ছাড়া মাছ হচ্ছে না। আসলে জল সচ্ছে তো। হ্যাঁ, জলের টান যাচ্ছে। বাবা পালিয়ে গেল। ছোট ছোট মাছ একটু আধা পড়েছে। এই জায়গায় কোন লাগে। হুম, আজকের এই অল্প স্বল্প যা হয়েছে এতেই সন্তুষ্ট থাকতে হবে। তাও তো হচ্ছে মোটামুটি যা হয়েছে 4-6টা করে। আচার খাওয়া কারো ভালো দাও। এই তো একটু একটু করে অনেক হয়েছে, তো খারাপ কি হয়েছে, হয়নি? যা হয়েছে। একটা তরকারি ভালোভাবে হয়ে যাবে 3 জনের। জানতো মাছ আবার কি। মাছগুলো কেটে নিই আর কি। আর আমি যাচ্ছি মাঝে মাঝে ফেলতে।
মাছ পড়েছে? হবে না গো, আর হবে না। মাছ ছিল এখানে দেখেছিস? আমরা যদি মারলাম ঠিক জায়গা মতো এখন যদি মারতাম মাছগুলো মাছ ছিল না মনে হয়, দেখা যায় না তো। কিচ্ছু নেই তো। তুমি এদিকে মাছ কুটছো, বাবা ওদিকে জাল ফেলেই যাচ্ছে। আবার করুক বলছি, আর ফেলো না, পড়বে না। সে ধান বাগান দিয়ে বেয়ে বেড়াচ্ছে, আর একটা মাছ পড়ে না। পড়ছে না। না। ও তো ঘা দিলে আর পরে, এখন জল টই টুম্বুর হয়ে আছে, কিন্তু কার কথা কে শোনে। এই রোদ ছাড়ছে, বিকেলবেলা আবার বৃষ্টি ঝড় হবেই হবে, প্রতিদিনের নিয়ম হয়েছে। ওই ছাগলটার আবার বাচ্চা হবে? হ্যাঁ হ্যাঁ, আবার হবে। আয়ুষ খুব আশা করেছিল একটা বাচ্চা হবে, ও সে খেলবে, আর কি করা যাবে বলো, কি থেকে কি হলো বুঝতে ওই পারলাম না। ইঞ্জেকশন দেওয়ার জন্য হয়েছে নাকি? কি জানি ইঞ্জেকশন দেওয়ার জন্য হলো না কি ওষুধ দিয়েছিল তাই খাওয়ানোর জন্য হলো, বুঝতে তো পারলাম না। ওষুধটা একবার ডেটটা চেক করে নিলে ভালো হতো। এটা তো উনি চেক করেই দিল, কিন্তু ক্ষতি তো হয়েই গেল, কিছু করার নেই। তাও তোমার মামি এসেছিল, গণেশদার বউ, এসে অনেকক্ষণ আয়ুষের একটা জামার ভিতরে রেখে, তাও চোখ যদি দুধ খাইয়ে খাইয়ে গরমের ভিতরে রেখে ফোটানো যায়, চেষ্টা অনেক করছিল, কিন্তু হয়নি। এখানে আর কোনো মাছ হলো না, দেরি করে করে ফেলতে হবে, এত ঘন ঘন হচ্ছে না। একটা জায়গায় মাছ হচ্ছে, জলের স্রোত যাচ্ছে ওখান থেকে, ওখানটায় মাছটা। সারাক্ষণ জাল বেয়ে যাচ্ছে, হ্যাঁ, খাবেই খাবে। ছোট মাছের লোভ হচ্ছে তো। একবার জালটা রেখে তো অন্য কাজ করছে, আবার কিন্তু জামা কাপড়গুলো কাচবো, সব বের করে ঝাঁপ করেছি। আর মাছ তো যা হয়েছে হয়েছে, আর এখন ওখানটায় পুঁটি মাছ কালো হয়ে আছে, কিন্তু জালে আসছে না। কত পুঁটি মাছ কিলবিল করছে। কি খাচ্ছ বাবা? পান্তা কি দিয়ে খাচ্ছ? যে বলা যাবে না, চুরি করে খাচ্ছে। একটু চানাচুর নিয়েছে এই যে বাটিতে, চানাচুর দিয়ে পান্তা খাচ্ছে আয়ুষ। খাও। পড়তে যাবে তো? আজ যে সকালে পড়া।